নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি ভিডিওতে। আশা করছি আমি এতদিন ধরে যে ভিডিওগুলি ছাড়ছি বা গল্পগুলি আপনারা শুনছেন আমার চ্যানেলে, সেগুলো হয়তো আপনাদের খুব ভালো লাগছে। তা এই রকমই আরও ভৌতিক গল্প এবং ঘটনা আমি আরও আনার চেষ্টা করব। তাহলে আজ আমার গল্পের নাম হলো আয়নার ওপারে। গল্পটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কানে হেডফোন লাগিয়ে সবাই বসে পড়ুন গল্পটি শোনার জন্য। শহরের এক পুরনো পাড়ায় জীর্ণ কিন্তু আভিজাত্যের ছাপমাখা একটা দোতলা বাড়িতে একাই থাকতো অরুণিমা। আমাদের মেন ক্যারেক্টারের নাম হলো অরুণিমা। তার স্বামী মারা গেছেন বছরখানেক আগে, আর ছেলে কর্মসূত্রে বিদেশে আছে। বিশাল বাড়িটা গিলে খেতে আসতো তাকে, বিশেষত রাতেতে। কিন্তু অরুণিমার সবচেয়ে প্রিয় জায়গা ছিল তার শোবার ঘরের বড় ড্রেসিং টেবিলটা, অ্যান্টিক পালিশ করা ফ্রেম, আর তার ভেতরে বসানো বিশালাকার আয়না। আয়নাটা নাকি তার দিদিমার যৌবনের স্মৃতি বহন করত। একদিন রাতে বাইরে ঝড় বইছিল মুষলধারে। বিদ্যুতের ঝলকানিতে যখন ঘরের আলো নিভে গেল, অরুণিমা হ্যারিকেনের জেলে আয়নার সামনে বসল। আয়নার কাঁচে তার নিজের মুখের আবছা প্রতিচ্ছবি। হঠাৎই তার মনে হলো আয়নার ভেতরের প্রতিচ্ছবিটা যেন একটু অন্যরকম। চোখ দুটো তার নিজেরই, কিন্তু কেমন যেন নিষ্প্রাণ শূন্য। তার ঠোঁটের কোণে যেন একটা অব্যক্ত হাসি লেগে আছে। প্রথমটাই অরুণিমা ভাবল একটা মনের ভুল, বয়সের কারণে চোখের সমস্যা হয়তো হচ্ছে। কিন্তু পরদিন সকালেও যখন আয়নার সামনে দাঁড়ালো, দেখল তার প্রতিচ্ছবিটা একই রকম। শুধু তাই নয়, প্রতিচ্ছবির চোখে যেন একটা গভীর বিষণ্ণতা। অথচ অরুণিমা নিজে সেদিন বেশ খুশি ছিল। দিনের পর দিন এই ঘটনা চলতে লাগলো। অরুণিমা হাসলে আয়নার প্রতিচ্ছবি উদাস হয়ে তাকিয়ে থাকে। অরুণিমা কাঁদলে প্রতিচ্ছবিটা হাসে, যেন আয়নার ওপারে থাকা সত্তাটা তার নিজেরই উল্টো প্রতিচ্ছবি, তার মনের ভেতরের অপ্রকাশিত অনুভূতিগুলোকে প্রকাশ করছে। একসময় অরুণিমা খেয়াল করলো আয়নার ভেতরের অরুণিমা ধীরে ধীরে রোগা হয়ে যাচ্ছে। তার ত্বকে বয়সের ছাপ আরো স্পষ্ট হচ্ছে, চোখের নিচে কালি পড়ছে। অথচ অরুণিমা নিজে আগের মতোই সুস্থ এবং সতেজ। রাতে তার ঘুম আসতো না। মনে হতো আয়নার ভেতরের প্রতিচ্ছবিটা যেন তাকে দেখছে, তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। একদিন ভোর রাতে তার ঘুম ভাঙল একটা ফিস ফিস শব্দে। শব্দটা আসছিল আয়নার থেকে, অস্পষ্ট, যেন কেউ খুব কাছ থেকে কথা বলছে, কিন্তু শব্দগুলো বোঝা যাচ্ছে না। অরুণিমা ভয়ে কাঠ হয়ে গেল। সাহস করে সে আয়নার দিকে তাকালো, দেখলো তার প্রতিচ্ছবিটা কাচের গায়ে হাত রেখে দাঁড়িয়ে আছে, আর তার ঠোঁট নড়ছে, যেন কিছু একটা বলতে চাইছে। অরুণিমা চমকে উঠল যখন দেখল প্রতিচ্ছবির চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কাঁচের ওপর। আয়নার এপারে দাঁড়িয়ে থাকা অরুণিমার মনে হলো তার নিজের বুকেও যেন একটা অব্যক্ত যন্ত্রণা। পরের কয়েকটা দিন অরুণিমা আয়না থেকে দূরে রইল। তার মনে এক চাপা ভয় ও অস্থিরতা কাজ করছিল। রাতে ঘুমালেই মনে হতো আয়নার ভেতরের সত্তাটা তাকে ডাকছে। সে আয়নাটা ঢেকে রাখার চেষ্টা করলো, কিন্তু সকালে উঠে দেখতো ঢাকনাটা সরে গেছে, আর আয়নার ভেতরের প্রতিচ্ছবিটা তার দিকেই তাকিয়ে আছে, সেই বিষণ্ণ চোখ আর রহস্যময় হাসি নিয়ে। একদিন
দুপুরে যখন বাড়িতে আর কেউ ছিল না, অরুণিমা আয়নার সামনে দাঁড়ালো। এবার প্রতিচ্ছবিটা তাকে স্পষ্ট করে কিছু একটা বলল। আমার কষ্ট হচ্ছে, মুক্তি দাও। অরুণিমা প্রথমে বুঝতে পারল না কার কষ্ট, কিসের মুক্তি। প্রতিচ্ছবিটা আবারও বলল, আমি তোমার ভেতরের সব না বলা কথা, সব চাপা কষ্ট, আমাকে মুক্তি দাও, অথবা তুমিও আমার মতো আটকা পড়বে। অরুণিমা গা শিউরে উঠল। তার মনে পড়ে গেল তার দিদিমা নাকি এই আয়নার সামনে বসেই তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন এক অদ্ভুত বিষণ্ণতা নিয়ে। দিদিমা মারা যাওয়ার পর থেকেই এই আয়নাটা ঘরের এক কোণে পড়েছিল, কেউ এর সামনে বসতো না। সেদিন রাতে অরুণিমা একটা সিদ্ধান্ত নিল। তার হাতে ছিল তার স্বামীর দেওয়া একটা ছোট্ট হাতুড়ি। সে কাঁপতে কাঁপতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। প্রতিচ্ছবিটা তখন হাসছে, কিন্তু সে হাসিতে আনন্দ নেই, আছে এক তীব্র আকুতি। আমি তোমাকে মুক্তি দেব, ফিসফিস করে বলল অরুণিমা। এক ঝটকায় সে হাতুড়িটা ছুঁড়ে মারল আয়নার দিকে। ঝনঝন শব্দে আয়নাটা ভেঙে পড়ল হাজারো টুকরোয়। কাঁচের টুকরোগুলো চারপাশে ছড়িয়ে পড়ল মেঝেতে। আর তারপর অদ্ভুত একটা শান্তি অনুভব করলো অরুণিমা। তার মনে হলো তার বুকের ওপর থেকে যেন একটা বিশাল বোঝা নেমে গেল। সেদিনের পর থেকে অরুণিমা আর কখনো সেই ভাঙা আয়নার দিকে তাকায়নি। সে টুকরোগুলো সাবধানে জড়ো করে মাটিতে নিচে পুঁতে দিল। লোকে বলে পুরনো জিনিসপত্র নাকি তাদের মালিকের কিছু অংশ নিজেদের মধ্যে রাখে। অরুণিমা বিশ্বাস করে আয়নাটা হয়তো তার দিদিমার চাপা দুঃখগুলো নিজের মধ্যে আটকে রেখেছিল। আর আয়নাটা ভেঙে দেওয়ায় সে শুধু দিদিমার আত্মাকেই মুক্তি দেয়নি, নিজের মনের ভেতরের অজান্তের ভয় আর বিষণ্ণতা থেকে নিজেকে মুক্তি করেছিল। যদিও আজও মাঝে মাঝে তার মনে হয় কোনো এক রাতে তার ঘুমের মধ্যেই কেউ যেন ফিসফিস করে ডাকে, মুক্তি মুক্তি মুক্তি। গল্পটা এই পর্যন্তই। কেমন লাগলো বলো? আমারও খুব ইন্টারেস্টিং লাগলো গল্পটা বলতেও। সত্যি গল্পটা খুবই ডিফারেন্ট ওয়েভের, খুবই সুন্দর লাগলো। আমারও গল্পটা বলতে খুব সুন্দর লাগলো। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর যদি গল্পটা ভালো লেগে থাকে, চ্যানেলে এই ভিডিওটিকে একটা লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন। আমাদের এই রকম ভৌতিক গল্প এবং ঘটনা শেয়ার করার সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে আগে নোটিফিকেশন পৌঁছায়। যদি আপনাদের কাছে এই রকম ভৌতিক গল্প বা ঘটনা থাকে, তাহলে আপনারা আমাকে অবশ্যই ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে আমাকে পাঠিয়ে দিতে পারেন আপনাদের গল্প বা ঘটনাগুলি। আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে সেগুলি আপলোড করার। এবং সবাই কমেন্টে জানিয়ে দিন যে আর কোন কোন ধরনের ভৌতিক গল্প বা ঘটনা আমার শোনানো উচিত আপনাদেরকে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের এক ভিডিওতে। বাই বাই।